আবির আর পেখম দুজন মিলে কথা বলতে থাকে। আবির তখন পেখমের কাছে ক্ষমা চায় আর বলে, আমাকে ক্ষমা করে দিও পেখম, আমি তোমার সাথে এত গুরুত্বপূর্ণ একটা দিনে থাকতে পারলাম না। পেখম তখন বলে, আবির, তুমি আমার পাশে যেভাবে শুরু থেকে রয়েছো, তোমার জন্যই তো আমি সাহসটা পেয়েছিলাম। না হলে কি আমি সত্যি একা কিছু করতে পারতাম? কিচ্ছু করতে পারতাম না। তুমি সেই সাহসটা আমাকে দিয়েছো বলেই আজ আমি এতটা দূর করতে পেরেছি। অন্যদিকে রনের সাথে কথা বলতে থাকে রনের উকিল আর বলে, স্যার, আমি চেষ্টা করছি আপনাকে ছাড়ানোর, বাকিটা এবার ভগবান জানে কি হবে। রন তখন বলে, আমি কিছু জানি না, পরের দিন আমি ঠিক বেরোবো, আর তার জন্য স্ত্রীর হেল্প যদি আপনাকে নিতে হয় তাহলে আপনি সেই হেল্পটাই নেবেন, কথাটা যেন মনে থাকে। এর মধ্যে আবিরকে নিয়ে পেখম বেরোচ্ছিল, তখনই দেখতে পায় উকিলবাবু কথা বলছে স্ত্রীর সাথে। উকিলবাবু স্ত্রীর কানে কানে বলে দেয় আবারও কি করতে হবে, কিন্তু স্ত্রী সেটা করতে চায়নি। আর তখন উকিলবাবু বলে, আপনি যদি এই সাহায্যটুকু না করেন তাহলে কিন্তু আমরা কোনোভাবেই আসল কাজটা করতে পারবো না। এর মধ্যে আবির আর পেখমকে দেখে ভয় পেয়ে গেছে স্ত্রী, আর ভাবে ওরা কিছু শোনেনি তো। আবির তখন পেখমকে নিয়ে বেরিয়ে যায়। আবির আর পেখম গেছে নিশার বাড়িতে। পেখম নিশার কাছে হাত জোর করে বলে সাক্ষীটা দেওয়ার জন্য, কিন্তু নিশা সাক্ষী দিতে চায় না আর বলে, আমি ওরকম একটা ক্ষমতাশালী লোকের সাথে আর লড়তে পারবো না ম্যাডাম, আমাকে ক্ষমা করে দেবেন। আমাকে রাস্তাঘাটে বেরোতে হয়, আমি গরিব মানুষ, আমার কি অত সাহস আছে নাকি? তাই আমি পারবো না। পেখম হাত জোর করে বললেও নিশা বারণ করে দেয়, আর নিশার মা এসে বলে, ও তো বলছে ও যাবে না, তাহলে শুধু শুধু কেন জোর করছেন ওকে? প্লিজ আপনারা বাড়ি যান। এরপর পেখম আর আবির বেরিয়ে চলে আসে। আবির তখন বলে, পেখম, আমার যা রাগ হচ্ছে না ওই রানা রায়চৌধুরীর ওপর, মনে হচ্ছে ওকে এক্ষুনি শেষ করে দিই। পেখম বলে, আবির, এরকমভাবে কথা বলো না, দাঁড়াও না, সব কিছু আমরা করতে পারবো, দেখো, আর একটু ধৈর্য ধরো। ওই রন তার কুকীর্তির শাস্তি পাবেই পাবে। এদিকে চলে এসেছে কোর্টে। কথা বলতে থাকে শালিনী ম্যাডামের সাথে। শালিনী ম্যাডাম বলে, কালকে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি আসবেন ম্যাডাম, দেরি যেন না হয়। তখন পেখম বলে, অবশ্যই আসবো। পরের দিন সকাল হতেই পেখমের কাছে একটা ফোন এসেছে। ফোনটা করেছিল স্ত্রী, অর্থাৎ স্ত্রীর নাম্বার থেকে এসেছে। স্ত্রী কাউকে একটা দিয়ে ফোন করায় আর বলে, ম্যাডামের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ফোনটা যেই ম্যাডামের, সেই ম্যাডাম অ্যাক্সিডেন্টে ছটফট করছে, আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। শোনার পরে পেখম কাউকে কিছু না বলেই বেরিয়ে যায়। আর স্ত্রী তখন বলে, আমি জানতাম তুমি বেরোবে পেখম, এবার এই মজাটা দেখার সময় চলে এসেছে। এর মধ্যেই যখন সেই অ্যাড্রেসে চলে যায়, পেখমকেই কিডন্যাপ করে নেয় গুন্ডাগুলো। আর আবির তখন স্ত্রীকেই সন্দেহ করতে থাকে।